আচ্ছা, আজকে আমাদের পিএইচপির ক্লাস নম্বর 2, পিএইচপি ক্লাস নম্বর 2। আজকে আমরা যে বিষয়গুলো শিখব ক্লাস 2 তে, সেটা হচ্ছে পিএইচপি কমেন্টস, পিএইচপি ভেরিয়েবলস, পিএইচপি ইকো এবং প্রিন্ট। এটা আমরা শিখবো এবং তারপরে হচ্ছে যে আমরা প্র্যাকটিক্যাল শিখবো। হাউ টু কানেক্ট ডেটাবেস ডিরেক্টলি। তোমাদের গতকাল দেখিয়েছি ডেটাবেস কানেক্ট করা এর মাধ্যমে, অল্টারনেটলি ভেরিয়েবলের মাধ্যমে। আজকে তোমাদের দেখাবো কিভাবে পিএইচপি কোড মানে তোমার মানে ডিরেক্টলি কানেকশন করবা, এর সাথে ডেটাবেসের সাথে কেউ ডিরেক্টলি কানেকশন করবে কোনো ভেরিয়েবল ছাড়া। ওখানে কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার না করেই কেউ ডিরেক্টলি পিএইচপি মাধ্যমে তুমি ডেটাবেসের সাথে কানেক্ট করবে। ওকে, আজকে আমরা এটা দেখব উইদাউট বাগ। আচ্ছা, প্রথম আলোচনা করি পিএইচপি কমেন্টস। পিএইচপি কমেন্টসটা কি দেখো, তোমার হচ্ছে দেখতে একটু বড় করে দিই। আচ্ছা দেখো, পিএইচপি কমেন্টটা হচ্ছে যে তোমরা যেমন এইচটিএমএল এবং সিএসএস এ কমেন্টস করেছো, ঠিক পিএইচপি কমেন্টসটা ওই রকম, বাট পিএইচপির ক্ষেত্রে কমেন্টসটা আরও বেশি গুরুত্বপূর্ণ। কারণটা হচ্ছে তোমার এইচটিএমএল সিএসএস এ কোডগুলো লিখেছো, কোডগুলোর মধ্যে তেমন জটিলতা নেই, বা পিএইচপি বা প্রোগ্রামিং কোডগুলো এরকম জটিল যে তুমি যদি কমেন্টস না করো তাহলে তোমার নিজের কোড নিজেই বুঝতে পারবা না। হয়তো আজকে কোড করলা 6 মাস পরে এসে বা 2-3 মাস পরে এসে তুমি নিজের কোড নিজেই বুঝতে পারবা কোথায় কোন কোড করেছো। আর তোমরা বুঝতে পারতেছো পিএইচপি কোড একটু ভুল হলে ইরর দেখায়। গত ক্লাস তোমরা দেখেছো যে একটু ভুল হওয়ার কারণে ইরর দেখাচ্ছে, এবং কত নম্বর লাইনে ইরর ভুল দেখাচ্ছে সেটা বুঝতে পারছো। এই জন্য পিএইচপি কি করতে হবে, এটা প্রোগ্রামের কোনো অংশ না, কিন্তু প্রোগ্রামকে বোঝার জন্য এটা দরকার। ঠিক আছে, তো চলো দেখি। সেটা হচ্ছে যে পিএইচপি কেন ব্যবহার করা হয় কমেন্টসগুলো। লেটস আদার আন্ডারস্ট্যান্ড ইউর কোড, যাতে অন্যরা তোমার কোডটা বুঝতে পারে। রিমেইন ইউর সেলফ অফ হোয়াট ইউ ডিড। মোস্ট প্রোগ্রামার হ্যাভ এক্সপিরিয়েন্সড কামিং ব্যাক টু দেয়ার ওন ওয়ার্ক এ ইয়ার অর 2 লেটার। বলছে এখানে যে কোনো একটা প্রোগ্রামার নিজের কাজ করেছে 1 বছর পর 2 বছর পরে যে ফেরত আসে, সে নিজের কোড নিজে বোঝার জন্য এটা দরকার। পিএইচপি সাপোর্ট সেভারাল ওয়েস অফ কমেন্টিং। পিএইচপির অনেক ধরনের কমেন্ট আছে, চলো আমরা দেখি। একটা হচ্ছে যে তোমার সিঙ্গেল লাইন, সিনট্যাক্স ফর সিঙ্গেল লাইন কমেন্টস, এই সিস্টেমে কমেন্টস। চলো আমরা দেখে আসি, ডিরেক্টলি আমাদের প্রজেক্টে চলে যাই। এখানে গেলাম, আমরা আমাদের সি ড্রাইভে গেলাম, জ্যাম্পে গেলাম, এইচি ডক্সে গেলাম। এরপর আমাদের যে পিএইচপি টিউটোরিয়াল, আমি এখানে রাইট ক্লিক করলাম, ইউটিউব বোর্ডের প্লাস প্লাস। আচ্ছা, এরপর এইগুলো কেটে দিলাম আমি। কতদিন এগুলো শিখিয়েছিলাম তোমাদের। এখন দেখো প্রথমে আছে কি সিঙ্গেল লাইন কমেন্টস। তুমি এইভাবে কমেন্টস করতে পারো পিএইচপি ভিতরে, ডাবল স্ল্যাশ দিয়ে লিখলাম দিস ইজ দ্য সিঙ্গেল লাইন কমেন্টস। এটা হচ্ছে তুমি এক লাইনে কমেন্ট করতে পারো, এই একটা সিস্টেম। একটা সিস্টেম কি তুমি হ্যাশ ব্যবহার করতে পারো, হ্যাশব্যাগ লিখতে পারো, দিস ইজ অলসো অ্যানাদার সিঙ্গেল লাইন কমেন্টস, লাইন কমেন্ট। ঠিক আছে, আচ্ছা এভাবে সিঙ্গেল লাইন কমেন্ট করতে পারি একটা ডাবল স্ল্যাশ দিয়ে, একটা হ্যাশ ব্যবহার করি। তারপর আমরা দেখি চলো। এরপর হচ্ছে যে সিনট্যাক্স ফর মাল্টিপল লাইন কমেন্টস। মাল্টিপল লাইন কমেন্টসটা কিভাবে করবে। দিস ইজ মাল্টিপল লাইন কমেন্টস ব্লক, যেটা আমরা শিখছিলাম এইভাবে, যে একটা স্ল্যাশ দিয়ে একটা স্টার চিহ্ন ব্যবহার করে, প্রথমে স্ল্যাশ, লাস্টে গিয়ে ভিতরে হচ্ছে যে স্টার চিহ্ন। ঠিক আছে, এই মাল্টিপল লাইন কোড করতে পারি। আমি এখানে গেলাম,
আচ্ছা, এখানে কি আমরা কি করব, এখানে দেখো যে প্রথমে এটা নিলাম, অর্থাৎ তুমি স্ল্যাশ নিলাম, তারপরে স্টার চিহ্ন দিবা, স্টার চিহ্ন দিলে তার একটা স্টার চিহ্ন দিলাম, তারপর আবার স্ল্যাশ নিলে, এরপর তুমি নিচ দিকে আসলে এ লিখে দিবা দিস ইজ দ্য, আমি এই লিখলাম, এখানে নিচে এসে লিখি মাল্টিপল লাইন কমেন্টস, হ্যাঁ রাইট, অনেকটা সিএসএস এর কমেন্টসের মতো, এই জাস্ট ঠিকই বলেছো, সিএসএস এর কমেন্টসের মতো, ঠিক আছে। এবার তুমি মাল্টিপল লাইনস কমেন্টস করতে পারবা, এটা খুবই গুরুত্বপূর্ণ পিএইচপির ক্ষেত্রে। তোমার এই সিএসএস কমেন্টস না করলেও অত সমস্যা হয় না, কিন্তু পিএইচপিতে কমেন্টসটা খুবই গুরুত্বপূর্ণ। আর মাল্টিপল লাইনস কমেন্ট দেখলাম, আচ্ছা এবার দেখবো আমরা হচ্ছে ইউজিং কমেন্টস টু লিভ আউট পার্ট অফ এ কোড, অর্থাৎ আমরা কমেন্টসের মাধ্যমে কি করতে পারি, যেমন আমরা এইচটিএমএল এ দেখেছিলাম যে একটা পার্টসকে আমি ইনভিজিবল করে রাখতে পারি, অদৃশ্যমান করে রাখতে পারি, সেই কাজটা এখানে করতে পারি কিভাবে, এই সিস্টেম অনেকটা, ঠিক আছে। ধরো আমি এখানে গিয়ে এখানে লিখলাম, একটা ভেরিয়েবল ধরলাম এক্স, এক্স ইজ ইকাল টু ভেরিয়েবল 5, ঠিক আছে, প্লাস এটা প্লাস চিহ্ন দিলাম, প্লাস এখানে এক্স ইকাল টু 5 প্লাস এখানে 15 প্লাস আবার 5 এই দিলাম, এখানে করলাম ইকো এক্স, অর্থাৎ এই যে এক্সটা ভেরিয়েবল যেটা মানটা ধারণ করেছে, ঠিক আছে, এটা যোগফলটা ধারণ করেছে, এই ধারণ করেছে, আমি এই 15টা দেখাবো না, 15টা কি করবো, আমি কমেন্টসের বাহিরে রাখবো, ঠিক আছে। তাহলে কি করবো, এটাকে আমি ঠিক এইভাবে কমেন্টস করবো আমরা, এইভাবে, ঠিক আছে, এইভাবে কমেন্টস করে দিব। আমরা এখানে জাস্ট কি করতে হবে, আগের মতোই স্টার চিহ্ন দিলাম, এটা দিলাম, এখানে স্টার চিহ্ন দিলাম, ঠিক আছে, এখানে গিয়ে এটা দিলাম। এখন আমরা যদি শো করি তাহলে কি হবে দেখো, আমি একটু ব্রাউজারে গেলাম, লিখলাম লোকাল হোস্ট, আর আমাদের ফাইল নাম কি ছিল, পিএইচপি টিউটোরিয়াল, ইন্টার চাপলাম, তাহলে দেখো 10 চলে আসছে, কত আসছে এখানে, 10 আসছে, এখানে বাকিটা যোগ হয়েছে, এই 5 এবং এই 5 শুধু যোগ হয়েছে, মাঝখানে কিন্তু 15 যোগ হয় নাই, এই কমেন্ট সর্টের মাধ্যমে ডিসেবল রাখলাম, কিছু বুঝতে পারছো। আচ্ছা তাহলে আমরা এটা কমেন্টস দেখলাম, এখানে আমরা দেখলাম হচ্ছে কিভাবে ডিসেবল করা যায়, অথবা মাল্টিপল লাইন কমেন্টস এবং সিঙ্গেল লাইন কমেন্টস কিভাবে করা যায়। আচ্ছা কমেন্টসের অংশ শেষ আমাদের, এবার আমরা যাবো ভেরিয়েবলস, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বলতে পারো যে এই ভেরিয়েবলসটা হচ্ছে পিএইচপির হার্ট, ভেরিয়েবলসটা হচ্ছে যে কোনো প্রোগ্রামের হার্ট বলতে পারো, ঠিক আছে, মানে সবকিছু ভেরিয়েবলের মাধ্যমে কাজ করতে হয়। একটু বুঝিয়ে দিই ভেরিয়েবলটা কি, হ্যাঁ, তাহলে বুঝতে পারবা, আমি একটু ইতে আসি, তাহলে ভালো বুঝতে পারবা, আমি তোমাকে দেখাচ্ছি, এখানে দেখো, এই তোমার নিশ্চয় গ্লাস দেখতে পাচ্ছ না হাতে, এই যে গ্লাস, তো উই ক্যান কম্পেয়ার দ্য ভেরিয়েবল উইথ এ পট, একটা পাত্রের সাথে তুলনা করতে পারি, কারণটা হচ্ছে যে এই পাত্রে যেমন আমরা কি রাখতে পারি, দুধ রাখতে পারি, পানি রাখতে পারি, তারপরে তেল রাখতে পারি, যে কোনো কিছু আমরা রাখতে পারি পাত্রের মধ্যে। ধরো একই পাত্রে কিভাবে রাখবো, প্রথমে দুধ রাখলাম পানিতে, পাত্রে দুধটা রেখে দিলাম অন্য কোথাও ফেলে দিলাম, তারপরে পানি রাখলাম, রাখার পরে ওর কাজ শেষ, তারপর আমি ওই পানিটা অন্য জায়গায় রেখে দিলাম, তেল রাখলাম, অন্য কোনো পদার্থ আমি রাখলাম এর ভিতরে, আমরা কি করতে পারি, এটা ইচ্ছে মতো যা কিছু রাখতে পারি এর পাত্রের মধ্যে, আবার সেটা খালি করে অন্য কিছু রাখতে পারি, বুঝতে পারলা কি। তাহলে এটা হচ্ছে কি, সে ভেরিয়েবল,
ভেরিয়েবল একটা খালি পাত্রের মতো, তো এর মধ্যে যা ইচ্ছে তাই রাখতে পারো, যেটা রাখবা সে সেটা ধারণ করবে, সেটা সে এর ভিতরে রাখবে। ঠিক আছে? তো ভেরিয়েবলের অনেকগুলো ব্যবহার আছে, তো জানতে হবে তিন ধরনের ভেরিয়েবল সম্পর্কে। একটা হচ্ছে যে লোকাল ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল এবং স্ট্যাটিক ভেরিয়েবল সম্পর্কে। ঠিক আছে, চলো দেখি এই তিন ধরনের ভেরিয়েবল দেখি তোমাদের ক্লিয়ারলি। আচ্ছা, প্রথমে আমরা দেখি যে ভেরিয়েবল কিভাবে, ভেরিয়েবল আর কন্টেইনার্স, ঠিক কন্টেনারের মতো, ধারণকারী কোনো পাত্রের মতো। ঠিক আছে, ক্রিয়েটিং পিএইচপি ভেরিয়েবলস, কীভাবে ভেরিয়েবল তৈরি করতে হয়। ঠিক আছে, তো দেখ কীভাবে ভেরিয়েবল তৈরি করতে হয়। ইন পিএইচপি ভেরিয়েবল স্টার্ট উইথ এই সাইন, দেখছো ডলার সাইন দিয়ে শুরু করতে হয়, বলছে দেখতে পাচ্ছ ডলার সাইনের মাধ্যমে ভেরিয়েবল সাধারণত করতে হয়, মানে শুরু করতে হয়, আর তারপর ভেরিয়েবলের নাম দিতে হয়। প্রথমত ডলার সাইন দিতে হবে, তাহলে তুমি যে কোনো ভেরিয়েবলের নাম দিতে পারো। ঠিক আছে, এখানে যেমন দেখো লেখা আছে যে txt hello world, হ্যাঁ, x = 5 এটা লেখা আছে। এখন দেখো আমি এখানে যে ভেরিয়েবলটা ধরা আছে, শেষ নেই। আচ্ছা দেখো একটু নেটের প্রবলেম করেছিল, হ্যাঁ দেখো আমরা ছিলাম এখানে, আচ্ছা আমাদের রেজাল্ট 10। আচ্ছা এখানে দেখলাম কমেন্টস, এবার আমি ভেরিয়েবল দেখবো। ঠিক আছে, ভেরিয়েবলটা তোমাদের আলোচনা করছিলাম। আচ্ছা মনে করো এখানে একটা ভেরিয়েবল ধরলাম txt নামে। ঠিক আছে, ভেরিয়েবল txt, ভেরিয়েবল x, ভেরিয়েবল y, হ্যাঁ, তো আমরা এটা এইভাবে ডিক্লেয়ার করতে পারি। দেখো এখানে আসলাম, এগুলো কেটে দিলাম সব, ধরো একটা ধরলাম ভেরিয়েবল x, ভেরিয়েবল x ধরো 5 ধরলাম, তারপরে ভেরিয়েবল y এগুলো ধরো 10 ধরলাম, অন্য একটা ভেরিয়েবল ধরলাম, ধরো একটা নাম দিলাম কন্টেন্ট, একটা নাম দিলেই হবে। ঠিক আছে, লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। এখানে কোটেশন ব্যবহার করলাম। তোমাদের একটা বিষয় বলে নি, সেটা হচ্ছে প্রথমে তোমার ভেরিয়েবল দিয়ে শুরু করতে হবে, তার ভেরিয়েবল ইচ্ছে মতো নাম দিবা। ঠিক আছে, এর বিষয়। আর এখানে তুমি যখন কোন টেক্সট লিখবা তখন অবশ্যই এটা কোটেশন ব্যবহার করতে, এরকম সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন। এখানে তুমি ডাবল কোটেশন ব্যবহার করতে, দেখো তুমি ডাবল কোটেশন অথবা সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে হবে। আর বিষয়টা হচ্ছে যে এই সিঙ্গেল অথবা ডাবল কোটেশন তুমি ব্যবহার করতে, সংখ্যার ক্ষেত্রে ব্যবহার করতে হবে না। এখানে ফাঁকা রেখেছি, দেখো সংখ্যার ক্ষেত্রে ব্যবহার করার প্রয়োজন নেই। অথবা তুমি যদি এখানে ভগ্ন সংখ্যা লেখো দশমিক সহকারে,
সেই ক্ষেত্রে তোমার কোটেশনের দরকার নেই। আর তুমি যখন স্ট্রিং লিখবা, কোনো স্ট্রিং মানে হচ্ছে কোনো সেন্টেন্স বোঝাই, ঠিক আছে, অথবা কোনো ওয়ার্ড লিখবা, তখন তোর কি করতে হবে, এভাবে তোমার এই যে কোটেশন ব্যবহার করতে হবে, সিঙ্গেল অথবা ডাবল কোটেশন। ওকে, এখন তুমি কি করতে পারবে এটা ইচ্ছে মতো, এই হলো বিষয়। অথবা আমি এভাবে দেখাচ্ছি, উল্লেখ করতে পারি, যেমন টেক্সটে দিলাম, হ্যাঁ, মনে করি এজ, এজ ব্যবহার করলাম, দেখলাম এজ, ধরো কারো এজ হচ্ছে 25, ঠিক আছে, কারো নেম ধরলাম, নেম, ঠিক আছে, হয়তো কারোর নাম নেম এরকম ধরলাম, ঠিক আছে, দেখলাম সামি। আচ্ছা, এখন মনে করো যে এটা শো করার জন্য জাস্ট কি করবো আমি, ইকো, ঠিক আছে, সামি লিখলে কি করতে হবে এখানে, অবশ্যই তোমার এখানে কোটেশন ব্যবহার করতে হবে, সিঙ্গেল বা ডাবল কোটেশন, কারণ এটা কি একটা হচ্ছে যে এটা একটা স্ট্রিং, ইকো, ঠিক আছে, এখানে লিখলাম নেম, নেম এইটা দিলাম, আবার ইকো এজ, সেভ করলাম। এখন আমি এখানে গিয়ে রিলোড করলাম, দেখো চলে এসছে সামি 25। আচ্ছা যদি এখানে একটা ব্রেক দিই, মনে করো ব্রেক দিব একটা, তাহলে ইকো ব্রেক দিতে হবে, ইকো করলাম, এ লিখতে ব্রিয়ার, ঠিক আছে, কিন্তু এ কি কার মধ্যে দিতে হবে, কোটেশনের মধ্যে দিতে হবে, ঠিক আছে, তাহলে একটা ব্রেক নিবে, ব্রেক ট্যাগ এখানে ব্যবহার করবা, কিন্তু এটা ইকোর মধ্যে না দিলে কাজ করবে না। সেভ করলাম, এবার রিলোড করলাম, এই দেখো সামি 25। তাহলে দেখো এখানে আমি নেম নাম এজ নামে একটা ভেরিয়েবল নিলাম, আর নেম নামে একটা ভেরিয়েবল নিলাম। ধরো কারো একটা বয়স হচ্ছে, কারো বয়স 50 বছর, ঠিক আছে, তার নাম হয়তো দিলাম এখানে রবিউল, রবিউল, তাহলে এখানে কি আসবে, রবিউল 50, বুঝলো না? তাহলে আমরা দেখি এখানে কি চেঞ্জ করেছি, খালি মাঝখানের যে কন্টেন্টটা চেঞ্জ করেছি দেখো, বাট আমরা কিন্তু ভেরিয়েবল চেঞ্জ করি নাই, ভেরিয়েবল যা ছিল আগে তাই আছে। তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে, ভেরিয়েবলটা হচ্ছে পাত্রের মতো, একটা কন্টেনারের মতো, সেই কন্টেনারে তুমি যা রাখবা তাই থাকবে। তুমি এখানে মনে করো অনেক সংখ্যা দিয়ে দাও, অনেক সংখ্যা দিয়ে দিলাম, এখানে মনে করো নাম হিসিবি দিলা, হিসিবি দিলা, যা রাখবা সে তাই ধারণ করবে। আর আমি ইকো করি, এখানে যদি রিলোড করি তাহলে কি দেখাবে দেখো, এই যে নামটা এটা দেখাচ্ছে, এসটা এটাই দেখাচ্ছে, বুঝলা কি, তুমি যা যা দিবা তাই ধারণ করবে। আচ্ছা, এখন দেখো আমরা যখন যে তোমাদের বললাম যে যখনই স্ট্রিং ব্যবহার করতে হলে কি করতে হবে, কোড ব্যবহার করতে হবে, অ্যারাউন্ড দ্য কোড, কোড অ্যারাউন্ড দ্য ভ্যালু। আর সংখ্যার ক্ষেত্রে কোনো প্রয়োজন নেই, সংখ্যার ক্ষেত্রে প্রয়োজন নেই, ঠিক আছে। আচ্ছা, এবার দেখি পিএইচপি ভেরিয়েবলস এর, ঠিক আছে, পিএইচপি ভেরিয়েবলস এর ক্ষেত্রে তোমার রুলসটা কি, ভেরিয়েবলস ইচ্ছে মতো নিলে হবে না, এর রুলস অনুযায়ী তোমার নিতে হবে। একটা হচ্ছে যে ভেরিয়েবল ক্যান হ্যাভ এ শর্ট নেম, এক্স হতে পারে, ওয়াই হতে পারে, যেটা তোমার দেখালাম এখনই, ভেরিয়েবল নাম এক্স ওয়াই হতে পারে, অথবা এজ হতে পারে, কার নেম হতে পারে, টোটাল হতে পারে, ঠিক আছে, টোটাল ভ্যালু এরকম হতে পারে। তাহলে এখানে গিয়ে লিখলাম হচ্ছে যে কার নেম, কার নেম এর একটা ভেরিয়েবল ধরলাম, ঠিক আছে, এখানে এখানে লিখলাম হচ্ছে যে টয়োটা, ঠিক আছে, এইগুলো কি করতে হবে, এটা কি করতে হবে, জাস্ট সেভ করলাম। আচ্ছা, এখানে ওয়ার্নিংটা দেখাচ্ছে আনডিফাইন কনস্ট্যান্ট টয়োটা, ঠিক আছে, দেখো এখানে কিছু একটা ভুল হয়েছে, এই যে দেখতেছো এখানে কি আছে, আমরা কিন্তু স্ট্রিং দিতে হবে, এই জন্য ভুল দেখাচ্ছে, আমরা এখানে কোটেশন ব্যবহার করি নাই। দেখো সঙ্গে সঙ্গে ভুল দেখাচ্ছে, কত নম্বর লাইনে দেখো কি দেখাচ্ছে এখানে, যে ইউজ অফ আনডিফাইন্ড কনস্ট্যান্ট টয়োটা, এই জন্য কি যে টয়োটা, এই যে ভুল দেখাচ্ছে, দিস উইল থ্রোন অ্যান এরর ইন ফিউচার ভার্সন অফ পিএইচপি, দেখাচ্ছে যে কত নম্বর লাইনে ভুল, 4 নম্বর লাইনে ভুল, এ দেখাচ্ছে টয়োটা, এটা আনডিফাইন্ড ভেরিয়েবল এজ, এর সবগুলো ভুল দেখাচ্ছে, হ্যাঁ, এখানে এটা ভুল দেখাচ্ছে, কারণটা হচ্ছে উপর থেকে নিচ দিকে চলে আসছে, এটা বুঝো নাই।
এবং রিলোড করি, এই চলে আসছে টয়োটা, এরকম ঠিক মতো আসছে। বাট আনডিফাইন্ড ভেরিয়েবল এজ এটা কিন্তু পাচ্ছে না খুঁজে। দেখো আমাদের এজ নামের কোনো ভেরিয়েবল উপরে আছে কি? উপরে এজ নামের কোনো ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করিনি, বাট ডিক্লেয়ার না করে ভেরিয়েবল এখানে কল করেছি যে এজ কে দেখাও। এজ কে কোথা থেকে দেখাবে? আমরা কি এজ কে কল করেছি? এখানে কল করানি, এজন্য কি দেখাচ্ছে? আনডিফাইন্ড, যে ডিফাইন করা হয় না ভেরিয়েবলটা, এজন্য কি দেখাচ্ছে? এখানে এরর দেখাচ্ছে। আনডিফাইন্ড ভেরিয়েবলস এজ সি ড্রাইভের জ্যাম ফোল্ডার এইচডি ডক্স এর পিএইচপি টিউটোরিয়ালের index.php ফাইলে কত নম্বর লাইনে? 1 নম্বর লাইনে। দেখছো? তাহলে আমরা এখানে ডিরেক্টলি দেখো, আমরা ব্যাকে যাই, শুরু থেকে দেখিয়েছি একবারে যে আমরা কোথায় ছিলাম। জ্যাম্পের ভিতরে, সি ড্রাইভে জ্যাম্পের ভিতরে, এইচডি ডক্স এর ভিতরে, পিএইচপি টিউটোরিয়াল ফোল্ডারের মধ্যে, এই যে index.php এর মধ্যে লাইন নম্বর কত? এই যে 8 নম্বর লাইনে। দেখো এই যে 8 নম্বর লাইনে এটা আনডিফাইন্ড ভেরিয়েবল। বুঝলা কি? এজের এজ কে ডিফাইন করি, যেখানে লিখলাম যে কারো এজ, এজ লিখলাম সমান সমান দিয়ে লিখলাম এখানে লিখে দিলাম। হ্যাঁ, এখন দেখো আর আনডিফাইন দেখাবে না, বাট এজটা পাই যাবে অটোমেটিক। আমি কল করি সেখানে, এখানে দিয়ে দিলাম, এখানে গিয়ে রিলোড করলাম, এই যে চলে আসছে 78। ঠিক আছে? আচ্ছা, এবার চলো দেখি যে রুলসটা কি কি। এ ভেরিয়েবল স্টার্ট উইথ এই সাইন ফলোড বাই দ্য নেম অফ দ্য ভেরিয়েবল। আচ্ছা, এ ভেরিয়েবল নেম মাস্ট স্টার্ট উইথ লেটার অর দ্য আন্ডারস্কোর ক্যারেক্টার। ঠিক আছে? একটা অবশ্যই দেখাচ্ছে ভেরিয়েবল লেটার দিয়ে শুরু করতে হবে, কখনোই নাম্বার দিয়ে শুরু করা যাবে না, কখনোই ভেরিয়েবল নামটা এভাবে দিতে পারবো না। তো তুমি এখানে সবগুলো কেটে দিই, শুধু একটা রাখি। আচ্ছা, এখানে কার নেম আছে, আচ্ছা এসটাই রাখি, এটা রাখলাম। তুমি এখানে এই কাজটা করতে পারবো না। তুমি এখানে ধরো লিখলা এখানে 25 আন্ডারস্কোর আমি লিখলাম। ঠিক আছে? তুমি এখানে লিখে দিলাম যে 25। আচ্ছা, প্রথমে এই যে 25 এজ লিখলাম, লিখে দিলাম। ঠিক আছে? তাহলে কিন্তু এটা ভুল হয়ে গেল, এটা হবে না, এইভাবে তোমার নেবে না। ঠিক আছে? আমি এখানে গেলাম, রিলোড করলাম, দেখো ভুল দেখাচ্ছে। হ্যাঁ, পার্টস এরর দেখাচ্ছে। সিনট্যাক্স আনএক্সপেক্টেড 25, দেখছো? এই যে কত নম্বর লাইনে? 3 নম্বর লাইনে। তাহলে এখানে এই 25 এর পরে দিতে পারি আন্ডারস্কোর দিয়ে, আমি এখানে দিলাম আন্ডারস্কোর 25। ঠিক আছে? এই 25টা কেটে দিয়ে এই পাশে দিতে পারি, এই পাশে আন্ডারস্কোর 25, অর্থাৎ এই সিস্টেমটা কাজ করবে। আগে দেওয়া যাবে না সংখ্যা, কিন্তু পরে দেওয়া যাবে সংখ্যা। এবার রিলোড করলে দেখো থাকবে না এটা, এই যে চলে আসছে 78, এটাই করছে। তারপরে কি বলছেন? A variable name can only contain alphanumeric character and underscore. সবসময় সংখ্যা থাকবে, আলফানিউমেরিক মানে কি? সংখ্যা এবং বর্ণ উভয়টা মিলে তুমি দিতে পারবে এইভাবে, যেটা আমরা দিলাম। ঠিক আছে? আবার কি বলছে এখানে? এটা কেস সেনসিটিভ, মানে ছোট হাতের বড় হাতের হওয়া যাবে না। মনে করো আমি এখানে গিয়ে লিখলাম, কেটে দিলাম এগুলো, এখানে লিখলাম হচ্ছে যে এখানে বড় হাতে লিখলাম, এজ লিখলাম, একই বানান কিন্তু এজ এজ, কিন্তু আমি ছোট হাতের এখানে কল করলাম ছোট হাতে। এবার কি হয় দেখো, এই যে আনডিফাইন্ড ভেরিয়েবল, সে চিনতে পারছে না ভেরিয়েবল কি, মানে সেটা কেস সেনসিটিভ। হ্যাঁ, মানে এটা হচ্ছে যে ছোট হাতে বড় হাতে করা যাবে না। আমরা কিন্তু এইচটিএমএল এ তুমি ছোট হাতের ট্যাগ লেখো, বড় হাতের ট্যাগ লেখো, কোনো সমস্যা নাই, বা অ্যাট্রিবিউট লেখো ছোট হাতে বড় হাতে, কোনো সমস্যা নাই। কিন্তু পিএইচপির ক্ষেত্রে এটা কেস সেনসিটিভ, ছোট বড় হাতে লেখা যাবে না। অর্থাৎ তুমি এখানে ছোট হাতে লিখলা আর এখানে বড় হাতে লিখলা, তাও করা যাবে না। ঠিক আছে? তাহলে কি দেখাবে? তাহলে এটা ভুল দেখাবে। এই যে আচ্ছা, তাহলে এখন দেখো আমি বড় করতে, দুটোই বড় করতে, এখানে বড় করেছি, এখানে বড় করতে হবে। ধরো এখানে গিয়ে লিখে দিলাম, বড় হাতে আছেই, এখানে বড় হাতে লিখে দিলাম। ছোট করলে দুটো ছোট হাতের করতে হবে, বড় করলে দুটো বড় হাতের করতে হবে, তাহলে কেস দেখাবে না। ঠিক আছে? এখন আমি রিলোড করলাম, এখানে গিয়ে এই দেখো আড়াতে চলে আসছে, আর কোনো ভুল নেই। ঠিক আছে? এটাই গেল। আচ্ছা, তারপরে আমরা আসি আউটপুট ভেরিয়েবলস। ঠিক আছে? The PHP echo statement is often used to output data to the screen. The following example is show the output of the text. তো দেখালাম যে আমরা এই আউটপুট শো করতে পারি, যে
একটা ভেরিয়েবল ধরলাম এবং আউটপুট শো করতে পারি। আচ্ছা, এখানে তো প্রথম তেমন কিছু নেই। আর কি করতে পারবো, এখানে পিএইচপির মাধ্যমে দুটো যোগ করতে পারি, তোমার দেখালাম এখন, ঠিক আছে, যে খুব সহজে পিএইচপির মাধ্যমে আমরা যোগ করতে পারি। হ্যাঁ, ধরো এখানে একটা মান লিখলাম আমি, হয়তো এক্স, এক্স এর মান হয়তো এরকম 50, এখানে একটা মান ধরলাম ওয়াই, ভেরিয়েবল ওয়াই ধরলাম। এখানে যোগ বিয়োগ গুণ ভাগ সব করতে পারে, ঠিক আছে, সমান সমান ওয়াই এর মান ধরলাম হয়তো 2, ঠিক আছে। আর এখানে লিখলাম ইকো, ধরলে একটু ভেরিয়েবল এক্স ধরলাম, ভেরিয়েবল এক্স, ঠিক আছে, এরকম হয়তো দিলাম হচ্ছে যেখানে প্লাস বা মাইনাস, এখানে মাইনাস দিলাম মনে করো, মাইনাস ভেরিয়েবল ওয়াই, ভেরিয়েবল ওয়াই দিলাম। এটা মানে আমি 50 থেকে 2 বাদ দিব, অথবা 50 থেকে এখানে 20 বাদ দিয়ে দিব, ঠিক আছে। জাস্ট এখানে তুমি সংখ্যা চেঞ্জ করবে, এখানে কাজ করবে। আমি এখানে গিয়ে রিলোড করলাম, ক দেখাচ্ছে 30 দেখাচ্ছে, দেখো 50 থেকে 20 বার ক থাকে 30 থাকে। তুমি এখানে সংখ্যা চেঞ্জ করবে, কিছু করতে হবে না, এগো করতে হবে না। ধরো আমি এখানে দিলাম হচ্ছে 500 দিলাম, আর এখানে দিলাম 300, তাহলে 500 থেকে 300 বাদ দিলে কত থাকে, এটা অটোমেটিক্যালি সে করে ফেলবে। আর তুমি এখানে সংখ্যা চেঞ্জ করবে, এখানে এক্স এর মান ওয়াই এর মান, এখানে রিলোড করলাম, দেখো চলে এসেছে 200, ঠিক আছে। তুমি যত সংখ্যা এখানে ব্যবহার করবা তত সংখ্যা সে বাদ দিয়ে বলে দিবে এখানে, ঠিক আছে। এখানে তুমি যত সংখ্যা লিখে দিলা, আর এখানে মনে করে বাদ দিয়ে দিলা, তাহলে এখানে তত সংখ্যা কি করবে, সে বিয়োগ দিয়ে দেখিয়ে দিবে অটোমেটিক্যালি। এখানে বাদ দিলে কত হবে, এই যে অটোমেটিক্যালি সে বিয়োগ দেখিয়ে দিবে। যোগ বিয়োগ গুণ ভাগ সব এই সিস্টেমে সে কাজ করবে, সে অটো সাম করতে পারে, এটা যেটা আমাদের HTML ছিল না, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা দেখলাম PHP is loosely typed language. আচ্ছা, দেখি আমরা PHP is loosely typed language, এটা বলার কারণটা হচ্ছে এটা কিন্তু কোনো নেগেটিভ দিক না, এটা পজিটিভ দিক। কারণটা হচ্ছে আমাদের ডেটা টাইপ এখানে ঘোষণা করতে হয় না। উইদাউট ডেটা টাইপ ছাড়া আমরা অটোমেটিক্যালি যখন ডিক্লেয়ার করব ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় সে ডেটা টাইপ ধরে নেয়, ঠিক আছে। অর্থাৎ তো যখন ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি তখন সে বুঝে ফেলে এটা অ্যাকচুয়ালি কী ধরনের মানে ডেটা। এখানে দেখো তোমরা এখানে স্ট্রিং লিখি, ঠিক আছে, এক্স এর মান ধরে এখানে লিখলাম, আমি কোটেশন দিলাম, এখানে লিখলাম সোহেল রানা, সে অটোমেটিক ধরে নিবে এটা কী ধরনের ডেটা, এটা বিয়োগ হবে না কিন্তু, হ্যাঁ, তখন এটা হচ্ছে একটা স্ট্রিং ডেটা, হ্যাঁ, আর এটা সংখ্যা আর কি, ঠিক আছে। অর্থাৎ কী ধরনের ডেটা, এটা কি দেখাচ্ছে যে মানে ক্যারেক্টার ডেটা, ক্যারেক্টার টাইপ ডেটা, ঠিক আছে, না দেখাচ্ছে এটা মানে সংখ্যামূলক কোন ডেটা, এরকম সে বুঝে ফেলবে অটোমেটিক্যালি। আর সাইন্টিফিক ডেটা, ঠিক আছে, এটা মনে উল্লেখ করতে হয় না। তো যখন সি প্রোগ্রাম শিখবে দেখবা সি প্রোগ্রামে কি উল্লেখ করতে হয়, হ্যাঁ, তো দেখো উল্লেখ করতে হয় যে এটা ইন্টিজার সংখ্যা, এর ইন্টিজার সে পূর্ণ সংখ্যা, না দেখাচ্ছে ক্যারেক্টার টাইপ, তোমার ক্যারেক্টার টাইপ হলে সি আর 4 উল্লেখ করতে হয়, এইভাবেই ডেটা টাইপের উল্লেখ করতে হয়, এইভাবে উল্লেখ করে দিতে হয় যে এটা মনে করো ইন্টিজার 4, সেই 4 এভাবে উল্লেখ করতে হয়, হ্যাঁ। আর ইন্টিজার হলে INT এভাবে লিখতে হয়, ঠিক আছে। বাট এই PHP এর ক্ষেত্রে লিখতে হয় না এইভাবে, সে অটোমেটিক্যালি ধরে ফেলে এটা,
যে কোনটা এই কন্টেন্ট লেখার সময় ধরে ফেলে যে কি ধরনের ডেটা এটা মজার বিষয়। এখানে ডিক্লেয়ার করার প্রয়োজন নেই, বুঝলা কি? ডিক্লেয়ার করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, ভেরিয়েবল পিএইচপি ভেরিয়েবল স্কোপ। তাহলে ভেরিয়েবল সাধারণত তিন ধরনের হয়ে থাকে, দেখো, লোকাল ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল এবং স্ট্যাটিক ভেরিয়েবল। ঠিক আছে, চলো আলোচনা করেছি লোকাল ভেরিয়েবলটা কি আর গ্লোবাল ভেরিয়েবলটা কি। যদি আমি এখানে একটা ভেরিয়েবল কল করি, ধরো এখানে একটা ভেরিয়েবল কল করলাম আমি, ধরলাম এক্স এর মান হচ্ছে 5, একটা ভেরিয়েবল কল করলাম। এখন আমি এখানে গিয়ে একটা ফাংশন লিখবো, একটা ফাংশন কল করছি। ঠিক আছে, আমি ফাংশন নাম টেস্ট দিলাম। হ্যাঁ, এখানে দিলাম মাই টেস্ট নামে একটা ফাংশন ধরলাম। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো আমি এটা কিন্তু এখানে ইকো করতে পারি এক্স এর মানটাকে। ইকো যদি করি, এখানে গিয়ে ইকো করলাম কি এক্স, ইকো করলাম। এখন কি আসবে দেখো, লোড করলাম, এই যে 5 কিন্তু শো করতেছে, দেখছো কি 5 শো করছে না? বাট এই মানটা যদি এখানে ইকো করি তাহলে কি হয় দেখো, এর ভিতরে ইকো করব ফাংশনের ভিতরে। ঠিক আছে, তাহলে কি হয়, আমি এখানে কি ইকো করলাম, কিছু আসছে কি, মানুষ চিনতে পারছে না। যদি ফাংশনের মধ্যে ইকো করা হয় চিনতে পারছে না। ঠিক আছে, কারণ এটা হচ্ছে যে এই ফাংশনের মধ্যে এই এক্স নামের ভেরিয়েবল খুঁজে পাচ্ছে না সে। বাট আমি যদি এটা কি করি, ফাংশনের ভিতরে নিয়ে এসে দেখো, এখান থেকে দিলাম, ফাংশনের ভিতরে দিলাম, এখন কি হবে, ইকো করলাম, সরি, তার আগে একটা কাজ করতে হবে তোমাদের। আচ্ছা, এইভাবে আস। ঠিক আছে, এখানে গিয়ে ফাংশনটা কল করতে হবে, মাই টেস্ট আচ্ছা, এখন আমরা দেখি, মানে ফাংশনকে আমি এখানে মাই টেস্ট এখানে কল না করলে ইকোটা কাজ করবে না। ইকোটা কোথায় ছিল, ইকোটা বাইরে ছিল, এখানে ছিল, এইভাবে আমাকে কেমন শো করবে, এই যে 5 শো করছে, কোনো সমস্যা নাই। বাট এই কোটা কেন ভিতরে নিয়ে দেবো, এখানে নিয়ে গেলাম। কি দেখতেছ, দেখা যাচ্ছে আনডিফাইন ভেরিয়েবল এক্স। দেখো, সে এই ভেরিয়েবলকে চিনতে পারছে না। কেন চিনতে পারছে না, কারণ হচ্ছে যে এই ফাংশনের মধ্যে এক্স এর কোনো মান ডিফাইন করা নেই। শুধুমাত্র ফাংশনের মধ্যেই ডিফাইন করা থাকলে ফাংশনের মধ্যেই কাজ করবে, কিন্তু বাইরে কিন্তু কাজ করবে, কারণ এই এক্স এর মান কোথায় আছে, বাইরে আছে ফাংশনের। সুতরাং শুধু ফাংশনের এখানে যদি ভিতরে ঢুকাই দেখো তাহলে কাজ করবে। আনডিফাইন করবে, আনডিফাইন মানে চিনতে পারছে না যে কোথায় থেকে তুমি নিয়ে আসলে কে। বাট আমি ভিতরে ঢুকিয়ে দিয়ে দেখো, আমি চিনতে পারবো ঠিকই। এই যে, ঠিক আছে, 5 চলে আসছে এখানে দেখো, মানে সে এখন চিনতে পারছে কি, বুঝাচ্ছি কি? কিংবা যদি তুমি কি করে এখানে ভিতরে রেখেছো, মানে এই মানটাই ভিতরে রেখেছি, আর আমি বাইরে কি করলাম, কি করছি কোথায়, বাইরে কি করছি। এবার আমি রিলোড করব, দেখো, মানে এখানে কি করলাম, ইকো করলাম বাইরে, আর মানটাকে ফাংশনের ভিতরে রাখলাম, তাহলে কি হয় দেখো, তারপর আনডিফাইন আসবে। কারণটা হচ্ছে, এটা হচ্ছে যে লোকাল ভেরিয়েবল। যখন একটা ফাংশনের ভিতরে কোনো মান থাকবে, লোকাল ভেরিয়েবল, বাইরে কোনো জায়গায় থেকে কল করলে সেটাকে সে চিনতে পারবে না। লোকাল হলে তাকে লোকালি কল করতে হবে। ঠিক আছে, লোকালি কল করতে হবে। ঠিক, এবার লোকালি কল করতে হবে। যদি আমি কোনো ফাংশনকে, মানে লোকাল ফাংশনকে গ্লোবালি ব্যবহার করতে চাই, তাকে ডিক্লেয়ার করতে হবে গ্লোবাল হিসেবে। এই বিষয়ে তোমাদের আরও ক্লিয়ার হবে সামনের দিকে। হ্যাঁ, আরও পর দিকে সামনে ক্লিয়ার হবে। চলো একটু সামনের দিকে দেখি। এই যে মাই টেস্ট, ঠিক আছে, দেখালাম এটা তোমাদের ফাংশন। আচ্ছা, এটা যে কাজটা করতে যদি আমি লোকালি এটা উল্লেখ করতে চাই তাহলে কি করতে হবে, ধরো আমি এখানে গিয়ে এটা বাইরে ইয়ে করব,
বাইরে এখানে শো করব, মানে শো করতে চাচ্ছি এই এক্স এক্স এর মানটাকে। এখন আমি ইরোর দেখাচ্ছে, দেখো এখানে গেলাম, ইরোর দেখাচ্ছে এই যে আনডিফাইন্ড ভেরিয়েবলস। জাস্ট যদি এখানে গ্লোবাল করে দিই, এখানে একটা কিওয়ার্ড লিখবো না, গ্লোবাল, গ্লোবাল, তাহলে কি হবে, এই মানটা তখন আর ইরোর দেখাবে না, ঠিক আছে, এটা গ্লোবাল হয়ে গেছে, এখন তাকে এখানে ইরোর দেখাবে না। আচ্ছা কি দেখাচ্ছে এখানে, সিটা আনএক্সপেক্টেড এই চিহ্ন দেখাচ্ছে, সমান সমান দেখাচ্ছে এখানে, ঠিক আছে। আচ্ছা আমি এটা ইয়ে করে দিই, এর মানটা, সরি, ধরো আমি এখানে গিয়ে এখানে গিয়ে ধরো এক্স এর মান ধরলাম, এটা এক্স এর মান ধরলাম এখানে 5, ঠিক আছে। আর ওয়াই এর মান ধরলাম এখানে গিয়ে 10, ঠিক আছে। এখানে গিয়ে আমি ধরলাম হয়তো ধরো ভেরিয়েবল ওয়াই ইজ ইকাল টু ভেরিয়েবল এক্স প্লাস ভেরিয়েবল ওয়াই, ঠিক আছে। এটাকে গ্লোবাল করে দিলাম, এখানে গ্লোবাল করলাম, এখানে ভেরিয়েবল ওয়াইটা কল করছি আমি, ঠিক আছে, কল করছি। এখন দেখো কি আসে, তাহলে তোর বুঝতে সুবিধা হবে। রিলোড করলাম, লোকাল হোস্ট পিএইচপি টিউটোরিয়াল। আচ্ছা কি লিখছে, সিনট্যাক্স আনএক্সপেক্টেড লাইন নম্বর 8, একটু ভুল হলে দেখাচ্ছে, ভুল দেখাবে, ঠিক আছে। গ্লোবাল ভেরিয়েবল ওয়াই ইজ ইকাল টু, এখানে কি ভুল দেখাচ্ছে, ও কমা, আমরা এখানে আগে ডিক্লেয়ার করতে হবে, ঠিক আছে, এটা বলে দিতে হবে, এখানে এটা বাদ দিয়ে দিলাম, এটা এইভাবেই থাক। এখানে ভেরিয়েবল এক্স কমা ভেরিয়েবল ওয়াই, ঠিক আছে, এটাই গ্লোবাল করে দিলাম। গ্লোবাল করলাম, ওয়াইয়ের মানে এটা, এই যে 15 চলে আসছে, ঠিক আছে। আর প্রথমে আমি কি করলাম, এই যে এক্স এবং ওয়াই যেটা হচ্ছে লোকালি, মানে যেটা হচ্ছে যে আমার এখানে বাইরে আছে, ঠিক আছে, এটা আমি লোকালি কি করলাম, এটাকে গ্লোবাল করে দিলাম এক্স ওয়াই এর মানকে, এবং এক্স ওয়াই এর মানকে এখানে যোগ করে দিলাম, এখানে এক্স ওয়াই এর মানকে কোন এই যে যে মানটা এখানে আছে মানটা যোগ করার পরে আবার এখানে গ্লোবালি কি করে দিলাম, ততটা কি অটোমেটিক্যালি এই যে মান 50 চলে আসলো। তো এই বিষয়গুলো আরো ক্লিয়ার হবে সামনে দিকে গিয়ে, ঠিক আছে। তো ভেরিয়েবল আরো কিছু বিষয় সামনে ক্লাসে আমরা আলোচনা করব। এখন তোমাদের একটু ওই গতদিন যেটা দেখিয়েছিলাম ডেটাবেস কানেকশনের, মানে উইদাউট ভেরিয়েবলস, ভেরিয়েবলস ছাড়া কিভাবে কানেক্ট করা যায় এটা একটু দেখাবো, ঠিক আছে। চলো দেখে ফেলি আমরা। এগুলো সবগুলো কেটে দিলাম। আচ্ছা দেখো আমরা এখান থেকে ডেটাবেস কানেক্ট করব, ডেটাবেস চলে যাই, এখানে গেলাম। আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা এই বিষয় না অন্য কোনো বিষয়, তাহলে ক্লাস শেষে করে যদি অন্য কোনো প্রশ্ন থাকে এই বিষয় ভাই, হ্যাঁ বলো। কথা হলো যে না এখানে যে আমরা আপনি যে দেখাচ্ছেন না যে ভেরিয়েবলের মান বসাই দিয়ে যোগ করে দিচ্ছি, তো মানে আমাদের এই ভেরিয়েবলটার মানে ইউজ করে কি ওখানে কোডিং করব না ম্যাথ সলভ করব? ও আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে যে এই যে মানে মানগুলো ওখানে কি দেখাচ্ছি, কোডিং নাকি? এই যে তোমার মানগুলো দেখালাম না এখানে, এই মানগুলো বিভিন্নভাবে ডিফাইন করতে হ্যাঁ হবে তোমার, যখন তুমি কোডিং করবা, হ্যাঁ, তখন তোমার কোডিং এ দেখাচ্ছে অনেক কিছু তোমাকে ডিফাইন করতে হয়। ধরো কোনো ওয়েবসাইটে তোমার কি আছে, অ্যাক্সেসটা এজ লিমিটেড, আগে আগে থেকে আমি ভেরিয়েবলের মধ্যে কোড করে রেখে দেব, আগে থেকে ভেরিয়েবলের মধ্যে কোড করে রেখে দেব, যে পরে হচ্ছে ওটা কল দিলে ওই কোড চলে আসবে, এরকম ও কিছু কি? আচ্ছা আচ্ছা হ্যাঁ, তোমার কথা আমি বুঝতে পেরেছি শান্ত। তুমি যেটা বলতেছো যে আগে থেকে ভ্যালুটা
সেট করব কিনা, তাই বলছো তো? আগে থেকে তোর ভ্যালুটা সেট করতে আমি তোমাকে হ্যাঁ বলি। হ্যাঁ ওরকম কিছু হ্যাঁ, একটা। বুঝতে পারছি। সেটা হচ্ছে যে যখন তুমি একটা ফর্ম পূরণ করো, ঠিক আছে, যখন ফর্ম পূরণ করো সেই ফর্মে কিন্তু আগে থেকে ডেটাগুলো পূরণ করা থাকে না, সেই ফর্মে ফাঁকা ফাঁকা ঘর থাকে। সেই ফাঁকা ঘরে তুমি যখন এখানে কিছু বসাও, বসে সাবমিট যখন করো, তখন সে মানগুলো চলে যায় অটোমেটিক ডাটাবেজে, তাই না? তোমার এখানে শুধু প্রথমে শেখার জন্য তোমার এক্স এর মান 5, ওয়াই এর মান 10 ধরতেছে এগুলো, বুঝতে পারো না? কিন্তু তুমি জি। যখন আর একটু অ্যাডভান্স লেভেলে যাবা, আর কয়েকটা ক্লাস পরে, হ্যাঁ, তখন দেখতে পাবে এক্স এই ভেরিয়েবলের মানগুলো আগে থেকে ধরতে হবে না। এখানে কি হবে, এই মানগুলো অটোমেটিক্যালি ফর্ম আকারে থাকবে। মানে মনে করো ফর্ম থাকলো, ঠিক আছে, কন্ট্যাক্ট ফর্ম বা তোমার এখানে লগ ইন ফর্ম, সে তথ্যগুলো তুমি ওইখানে ইনপুট করবা। তখন ওই তথ্যগুলো কি করে, তখন ভেরিয়েবলে ধরে নিবি। ওই ফর্মের নিচে যে ভেরিয়েবলটা আছে, এক্স ভেরিয়েবল বা ওয়াই ভেরিয়েবল, তখন অটোমেটিক্যালি ধরে ওই মানটি ডাটাবেসে ইনপুট করে দিবে, বসিয়ে দিবে। এখানে তোমার ভেরিয়েবলের নামটা আগে থেকে অ্যাসাইন করতে হবে না, মানে ভেরিয়েবলের মানটা, ভ্যালুটা, ধর এক্স এর মান ধরতেছি, হ্যাঁ, ওয়াই এর মান ধরতেছি, হয়তো এক্স এর মান ধরতেছি এরকম, বা এজ ধরতেছি, এজ কত 25 ধরতেছি, নেম মোহাম্মদ সোহেল রানা ধরতেছি, বা সামি বা শান্ত ধরতেছি। এই নেমগুলো তোমার ডিরেক্টলি অ্যাসাইন করতে হবে না এইভাবে, এটা ডাইনামিক্যালি হবে। তুমি ওই ফর্মে যখন যে নাম বসাবা, সে নামটা অটোমেটিক্যালি ভেরিয়েবলটা ধরবে ডাইনামিক্যালি, ঠিক আছে? ডিরেক্টলি কোডের মাধ্যমে তো বসাতে হবে না যে এক্স ইজিক্যাল টু 25, ওয়াই ইজিক্যাল টু এত, অথবা তোমার এজ ইজিক্যাল টু 25, ঠিক আছে, অথবা দেখাচ্ছে কারণ নেম ইজিক্যাল টু এত। এটা ডাইনামিক্যালি হবে তখন। এখন তুমি শেখার জন্য কি করতেছো, এখন ডিরেক্টলি এখানে মানে ভ্যালুটা অ্যাসাইন করে, হ্যাঁ, যে এক্স এর মান কত, ওয়াই এর মান কত, প্র্যাকটিসের তাগিদ তোমরা এটা করতেছো। সামনে যখন একটু সামনে যাবা, এগুলো চেনা হয়ে যাবে, ডেটা টাইপ, ভেরিয়েবল, হ্যাঁ, তারপরে ইকো, কমেন্টস, বিষয়গুলো তোমার জানা হয়ে যাবে মোটামুটি। তখন আমরা কি করবো, ওই ডাইনামিক প্রজেক্টগুলো করব, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা ঠিক আছে। তারপরে যদি বুঝতে অসুবিধা হয় আবার বুঝিয়ে দেবো, ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু বুঝে বুঝে করতে হবে। কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এমন একটা বিষয়, তুমি যদি এই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখো, তাহলে যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, তুমি জাভা বলো, অ্যান্ড্রয়েড প্রোগ্রামিং বলো, আইওএস প্রোগ্রামিং বলো, পাইথন, যে কোনো ল্যাঙ্গুয়েজ বুঝতে পারবা। কারণ সবগুলো ল্যাঙ্গুয়েজের সিস্টেমটা একই রকম, শুধু লেখার নিয়মটা ভিন্ন। যেন আমি এখানে ধরতেছি কি, ভেরিয়েবল লেখার জন্য এস ডলার সাইন ধরতেছি, আরেকটা ল্যাঙ্গুয়েজ আরেকটা নিয়ম। কোনো কোনো ল্যাঙ্গুয়েজে ভি আর লিখতে হয় ভেরিয়েবলের আগে, হ্যাঁ, ভি আর লিখে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয়, হ্যাঁ। কোনো কোনো ল্যাঙ্গুয়েজ দেখাচ্ছে আরেকটা অন্য কিছু ধরতে হয়। এই হলো বিষয়। তো মানে সিনট্যাক্স, গঠন প্রকৃতি, সিনট্যাক্স, নিয়ম নীতি একই রকম, বাট লেখার নিয়মটা একটু ভিন্ন। এই হলো বিষয়। একটা ল্যাঙ্গুয়েজ বুঝলে সবগুলো ল্যাঙ্গুয়েজ বুঝতে পারবা। আচ্ছা, এখন দেখো যে আমরা গত ক্লাস দেখেছিলাম ডাচবে কার্ড, আজকে দেখি লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি অ্যাডমিন, পিএইচপি মাই অ্যাডমিন। আজকে আমরা ডিরেক্টলি কানেকশন করে দেখবো, ঠিক আছে, এখান থেকে এই যে আমার ফাইল থেকে ডিরেক্ট ডেটাবেস কানেক্ট করে দেখবো। আচ্ছা, আমাদের এখানে ডেটাবেস আসুক, আসতেছে। আর তোমাদের অবগতির জন্য বলছি যে আজকে যেহেতু মাসের 6 তারিখ, তোমরা 12 তারিখ, 12-13 তারিখের মধ্যে অবশ্যই পে করার চেষ্টা করবা, এ তোমাদের রেসপন্সিবিলিটি। আর আমার রেসপন্সিবিলিটি তোমাদের শেখানো। আচ্ছা, আমাদের চলে আসছে মনে হয়, দেখি। চলে আসছে, হ্যাঁ। আচ্ছা দেখো, আমরা গত একটা ডেটাবেস ধরেছিলাম, আজকে আরেকটা ডেটাবেস ক্রিয়েট করি। এখানে ক্লিক করলাম। আচ্ছা, আমি লিখলাম টেস্ট, হ্যাঁ, লিখলাম নিউ, হ্যাঁ, ডিবি লিখলাম, নতুন ডেটাবেস, ঠিক আছে, নিউ ডিবি, ক্রিয়েটে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছ ডেটাবেস ক্রিয়েট হয়ে গেছে, এই যে এখানে চলে আসছে ডেটাবেস নিউ ডিবি।
এই বাম দিকে দেখতে পাই যে এখানে তৈরি হয়ে গেছে ডাটাবেস, বাট ডাটাবেস সম্পূর্ণ ফাঁকা কিছু নাই, ঠিক আছে। বাট আমরা ফাঁকা ডাটাবেসে কী করবো, ফাঁকা ডাটাবেসে আমরা হচ্ছে কানেক্ট করব, যে কানেকশন হয় কি না। তাহলে কানেকশন করার ক্ষেত্রে আমরা গত ক্লাসে দেখেছিলাম এরকম, যে এরকম ধরেছিলাম, একটু দেখাই দ্রুত তোমাদের। হোস্ট এরকম ধরেছিলাম যে লোকাল হোস্ট সিঙ্গল লোকেশন দেখাই তোমাদের, বাট আমরা এগুলো না দিয়ে সেভ করবো, ঠিক আছে। এভাবে লিখেছিলাম লোকাল হোস্ট, তারপরে এভাবে লিখেছিলাম ইউজার ইজিক্যাল টু, আচ্ছা এখানে আমরা কয় পেস্ট করবো, ঠিক আছে। আমি লিখেছি ইউজার রুট লিখেছিলাম, তারপরে এখানে পাসওয়ার্ড লিখেছিলাম, কি পাসওয়ার্ড ভেরিয়েবল ধরেছিলাম, এখানে ব্ল্যাঙ্ক রেখেছিলাম, এবং ডাটাবেস এখানে ধরেছিলাম, যেটা দিবা সেটা হবে, ঠিক আছে। আজকে আমরা লিখলাম কি নিউ ডিবি লিখলাম, নিউ ডিবি। আচ্ছা এইভাবে করেছিলাম, ঠিক আছে। আর এখানে আমরা কি করেছিলাম, লিখছিলাম মাই এসকিউএলআই কানেক্ট, এটা দেওয়ার পরে আমরা এখানে গিয়ে স্টকগুলো কল করে দিয়েছিলাম। এটা একটা ফাংশন, এই ফাংশনের মাধ্যমে ডাটাবেস কানেক্ট করা যায়, ঠিক আছে। ফাংশনের মধ্যে আমরা এগুলো সব কল করে দিয়েছিলাম, এই যেগুলো। অর্থাৎ এই ভেরিয়েবলে কি ধরে আছে, লোকাল হোস্ট, আমাদের লোকাল হোস্টে কাজ করছে, লোকাল হোস্ট এটা ইউজার যদি তৈরি করে নাই তাহলে রুট থাকলো, পাসওয়ার্ডও আমরা লিখি নাই যে ব্ল্যাঙ্ক ফাঁকা থাকলো পাসওয়ার্ড, ঠিক আছে। আর ডাটাবেস তৈরি করেছি কি নামে, নিউ ডিবি নামে, ঠিক আছে। আমরা নিউ ডিবি নামে ডাটাবেস তৈরি করেছি, তাই এখানে দিয়ে দিয়েছিলাম। আমরা এখানে কি করেছিলাম, জাস্ট এগুলো দিয়ে দিয়েছিলাম, যে এইটা হোস্ট কমা দিয়ে এটা দিয়েছিলাম, কমা দিয়ে এইটা দিয়েছিলাম পাসওয়ার্ড, তারপর এটা দিয়েছিলাম। আচ্ছা এরপর কি করেছিলাম, আমরা এখানে এই পুরো সিস্টেমটাকে নিয়েছিলাম একটা ভেরিয়েবলের মধ্যে, ঠিক আছে। এইভাবে একটা নিলে হবে, একটা কানেক্ট ভেরিয়েবল ধরলাম, তুমি ইচ্ছে মতো ধরতে পারো। একটা কথা তোমাদের বলি, এখানে তুমি ইচ্ছে মতো নিতে পারো, কিন্তু হোস্ট ধরতে হবে এমনটা না। এখানে তুমি ইচ্ছে মতো নিতে পারো, হোস্ট একটা লিখলে হবে, ইউজার একটা লিখলেই হবে এখানে, ঠিক আছে। পাসওয়ার্ড লিখতে এমনটা না, অন্য কিছু লিখতে পারো, পিএইচডি লিখতে পারো, একটা লিখলেই হবে, ঠিক আছে। ডেটাবেস তুমি অন্য কিছু লিখতে পারো, সমস্যা না, একটা লিখলেই হবে। আচ্ছা এটা এক ইচ্ছে মতো লিখলে হবে। পুরো সিস্টেমটা কিনলাম একটা ভেরিয়েবলের মধ্যে নিলাম, এটা একটা লজিক দিব এখানে, যে ইফ কি হয় এখানে, যদি হচ্ছে যে এই কানেকশনটা পাই, যদি কানেকশনটা পাই তাহলে কি শো করবে, না পেলে কি শো করবে। আমি এখানে দিয়েছিলাম ইকো, যদি পাই কানেকশন তাহলে দেখাবে ডাটাবেস কানেক্টেড সাকসেসফুলি, ডাটাবেস কানেক্টেড সাকসেসফুলি, ঠিক আছে। এটা দিলাম এরকম। আর না পেলে কি দেখাবে, না পাই তাহলে কি দেখাবে, ইকো ডেটাবেস নট কানেক্টেড, নট কানেক্টেড, ঠিক আছে। এটা দেখাবে, মনে করো কোরেকশন শেষ করা হয় নাই, এখানে লিখলাম তো সরি ডাটাবেস নট কানেক্টেড। তাহলে আমরা এখানে যাই, পুরোটা সিস্টেম কমপ্লিট, ডাটাবেস ঠিক মতো দিয়েছি। রিলোড করলে কি দেখায় আমরা দেখি, চলো ঢুকি এখানে ফাইলে। আমরা নাম কি ছিল, লোকাল হোস্ট পিএইচপি টিউটোরিয়াল, আমাদের এই ফোল্ডারের নাম ছিল। তাহলে কি দেখাচ্ছে আমাদের এখানে, ডাটাবেস কানেক্টেড সাকসেসফুলি, ঠিক আছে। ডাটাবেস কানেক্টেড সাকসেসফুলি দেখাচ্ছে। এখন দেখো যদি একটু ভুল করে দিই এখানে, তাহলে কি দেখাবে, ধরো এখানে ডিবিটা বাদ দিলাম, এখানে নিউ লেখা থাকলো, ডাটাবেসের নাম এখানে চেঞ্জ করে দিলাম, ডাটাবেসের নাম নিউ করে দিলাম, বাদ দিলাম, তাহলে কি দেখাই, দেখো দেখাচ্ছে সরি ডাটাবেস নট কানেক্টেড, হ্যাঁ। এবং কি বলতেছে, আননোন ডাটাবেস, নিউ একটা আননোন ডাটাবেস, চিনতে পারছে না ডাটাবেস কি। অর্থাৎ আমাদের যে এই কোডটাকে এখান থেকে এই যে আমাদের ডাটাবেস
এখানে সে কানেক্ট করতে পারছে না, এই যে নিউ ডিবির সাথে কানেক্ট করতে পারছে না। যখন এই ডিবি তখন অটোমেটিক্যালি সাকসেসফুল দেখাবে কানেকশন। এই যে ভুল দেখাচ্ছে, এখানে বলতেছে কি মাইস্কুয়েল কানেক্ট আননোন ডেটাবেস, এবং ভুল কয় নম্বর লাইনে সি ড্রাইভ জেম এসটি ডক্স পিসি টুডে ইন্ডেক্স ডট পিএসপি লাইন নম্বর 8 ভুল। এই দেখাচ্ছে এই যে 8 নম্বর লাইনে ভুল। এখানে এই যে 8 নম্বর লাইনে আছে না, এই যে ডেটাবেসের নাম 8 নম্বর ভুল দেখাচ্ছে এখানে। আমরা এখানে নিউ ডিবি দিয়ে দিই। তোমাদের এটা কত ক্লাসে দেখিয়েছিলাম, এখন তোমাদের দেখাবো এই সিস্টেমটাই জাস্ট সরাসরি আমরা এই যে ডাটাবেস কানেক্টেড সাকসেসফুলি দেখাচ্ছে, কানেকশন পাচ্ছে, এমন ডাটাবেসটা পাচ্ছে, ঠিক আছে। এখন এটা তোমাদের দেখাবো কিভাবে, এগুলো ছাড়া দেখাবো, এইগুলো ছাড়া দেখাবো আমরা, ঠিক আছে। তাহলে আমি সব কেটে দিলাম, এগুলো দেখো সবগুলো কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখানে গিয়ে তুমি যখন এগুলো ছাড়া ব্যবহার করবা, ঠিক আছে, এগুলো ছাড়া ব্যবহার করবা, তখন কি হবে, তখন এখানে কোটেশন ব্যবহার করতে হবে। ধরো আমি এখানে সিঙ্গেল কোটেশন দিলাম, হ্যাঁ, এখানে কমা দিবা। প্রথমে দেখো স্ট্রিং হোস্ট কি লেখা আছে এখানে, তাহলে স্টপে লিখে নিই, আসছে স্ট্রিং হোস্ট। এখানে গিয়ে হোস্টের নাম কি, এটা আমি কাট করলাম এখান থেকে, স্ট্রিং হোস্টের নাম হচ্ছে লোকাল হোস্ট, ঠিক আছে। তারপর আবার ডাবল কোটেশন দাও, তারপরে ইউজার নেম কি রুট, রুট এখানে দিয়ে দাও রুট, তারপর আবার কোটেশন দাও। দেখো স্ট্রিং হোস্ট, তারপর স্ট্রিং কি ইউজার নেম আসছে, এবার স্ট্রিং কি আসছে পাসওয়ার্ড, দেখো এই যে স্ট্রিং পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ড দিয়ে দাও। পাসওয়ার্ড কি হবে ব্ল্যাঙ্ক, ফাঁকা কিছু নেই। তারপর কি হবে স্ট্রিং ডাটাবেস নেম, এইটা নিউ ডিবি, এখানে গিয়ে কোটেশন দাও, লাস্টিক আর কমা দিতে হবে না, দিয়ে দিলাম। আর এগুলো কেটে দিলে দরকার নেই আর। তাহলে আমরা এখানে কোনো ভেরিয়েবল ছাড়াই কানেক্ট করবো, ঠিক আছে। ডিরেক্টলি দেখলাম মাইস্কুয়েল কানেক্ট লোকাল হোস্ট, কিসের নাম লোকাল হোস্ট, আমাদের যেহেতু কাজ করতেছি লোকাল হোস্ট অনলাইন হোস্টে না, লোকাল হোস্টে কাজ করছি, লোকাল হোস্ট রুট, ঠিক আছে, কিসের নাম ইউজার নাম রুট, পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক, আর ডাটাবেসের নাম নিউ ডিবি দিয়ে দিলাম, সেভ করলাম। এখন আমরা রিলোড করবো, এখানে গিয়ে রিলোড করি। এখন যদি এখানে গিয়ে কি দেখাচ্ছে, দেখো দেখাচ্ছে ডাটাবেস কানেক্ট সাকসেসফুলি। আমি দেখেন একটা কিছু ভুল করে দেওয়ার, এখানে কি করলাম আমি, এখানে জাস্ট আমি ডাটাবেসের নাম বাদ দিলাম, নিউ বাদ দিলাম, খালি ডিবি দিলাম। তাহলে কি হবে, আমার এখানে রিলোড করলাম, এই দেখো আগের মতো কি একটা ভুল দেখাচ্ছে, মাইস্কুয়েল কানেক্ট আননোন ডাটাবেস ডিবি, ঠিক আছে। এবং ভুল কত 3 নম্বর লাইনে ভুল, সরি ডাটাবেস নট কানেক্টেড, ঠিক আছে। এবং কয় নম্বর লাইনে ভুল, এখানে 3 নম্বর লাইনে ভুল। এখানে আমি নিউ আর লিখে দিই, ডাটাবেসের নাম ঠিক করে দেখে দিই, আবার এখানে সেভ করে দিই, অটোমেটিক চলে আসবে। দেখো ডাটাবেস কানেক্টেড সাকসেসফুলি। বিষয়টা আসলে ক্লিয়ার হয়েছে। আরেকটা বিষয় বলি, যে যদি আমরা করতে না চাই, ধরো এখানে নিউটা কেটে দিলাম, খুব মানে একটা মজার বিষয়, এটা হচ্ছে নিউটা কেটে দিলাম, ডিবি শুধু আছে এখানে, আমি এখানে গিয়ে রিলোড করলাম, এই যে ভুল আসতেছে, ঠিক আছে, এবং সরি ডাটাবেস নট কানেক্টেড দেখাচ্ছে। তো আমার তো বলে দিচ্ছে এখানে যে ডাটাবেস নট কানেক্টেড, হ্যাঁ, এবং কোন কারণে বলে দিচ্ছে এখানে 3 নম্বর লাইনে ভুল আছে, কি ভুল আছে, ডাটাবেসটা আননোন ডাটাবেস, ডাটাবেসটা মিলাতে পারছে না। যদি তুমি কোনো কারণে না দেখাতে চাও, যে তুমি এই ভুলটা তুমি দেখাবা না, ভুল হবে কিন্তু ভুল দেখাবা না তুমি, ঠিক আছে। জাস্ট তুমি কি করবা, এটা দেখাবা, যদি কানেক্ট হয় তাহলে ডাটাবেস কানেক্টেড সাকসেসফুলি দেখাবে, কানেক্ট না হলে এটা দেখাবে সরি ডাটাবেস নট কানেক্টেড, এই ভুলটা দেখাবে না, এররটা অর্থাৎ ওয়ার্নিংটা দেখাবে না। তা তোমরা একটা ফাংশন কল করতে হবে এখানে উপরে, পিসির উপরে একটা ফাংশন কল করবা, এরর রিপোর্টিং, ERR এরর রিপোর্টিং, এইটা এরর রিপোর্টিং এবার কল করলাম, ঠিক আছে। আর সরি এখানে 0 দিয়ে দিবা, এরর রিপোর্টিং কত 0, অর্থাৎ রিপোর্টিং কি থাকবে 0, অর্থাৎ কোনো এরর মানে ভুলটাই রিপোর্ট করবে না সে। আমি এখানে কমান্ড দিয়ে দিলাম যে আমার এখানে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এরর হবে সেই এররগুলো শো করো না, এই জন্য বললাম এরর রিপোর্টিং 0, এখানে একটা কল করে দিলাম। এখন দেখো কি হবে, এই এররটা থাকবে না, শুধু এটা দেখাবে ডাটাবেস নট কানেক্টেড। রিলোড করলাম, এই চলে এসেছে, কি দেখাচ্ছে ডাটাবেস নট কানেক্টেড, বুঝলা কি এইটা। এখন মনে করো যে এই জিনিসটা যদি করতে চাও, যে এটা দেখলে এখন তুমি সঠিক করে দিলে কি হবে, নিউ ডিবি, তাহলে চলে আসলে এখানে কি, এই যে ডাটাবেস কানেক্টেড সাকসেসফুলি। ভুল করলে অটোমেটিক্যালি কি আসতেছে, এন বাদ দিয়ে দিলাম, তাহলে অটোমেটিক্যালি ভুল করলে এখানে
শুধু ওটাই আসবে। সরি, ডেটাবেস নট কানেক্টেড, ইররটা কিন্তু আসবে না, ইরর দেখাচ্ছে না। বাট সঠিক করলে কি আসতেছে, শুধু সাকসেসফুল দেখাবে। এই যে ডেটাবেস কানেক্টেড সাকসেসফুলি। তো ভিন্ন ভিন্ন কালার যদি করতে চাও, যে আমি এটা একরকম কালার করবো, এটা একরকম কালার করবো, কালার দিয়ে দাও এখানে, এখানে ট্যাগ নিয়ে নাও, ধর H1 ট্যাগ নিলা তুমি। সাকসেসফুল হলে তুমি ধরো কালার দেখাবে, কি কালার দেখাবা, তুমি সাকসেসফুল হলে সবুজ কালার দেখাবা। এখানে গিয়ে স্টাইল লিখে দাও, স্টাইল, স্টাইল কালার, কালার গ্রিন। ঠিক আছে, এখানে তো একটা কাজ করতো, সেটা হচ্ছে একসাথে দুইটা কোটেশন ব্যবহার করা যাবে না, ভালো বুঝেই তোমাদের। এখানে একবার ডাবল কোটেশন ব্যবহার করিস, এখানে এখানে একবার ব্যবহার করছি ডাবল কোটেশন। ঠিক আছে, তো এখানে তাহলে ডাবল কোটেশনের ভিতরে তুমি সিঙ্গেল কোটেশন ব্যবহার করতে পারবা, অথবা সিঙ্গেল কোটেশনের ভিতরে ডাবল কোটেশন ব্যবহার করতে পারবা। এখানেও ডাবল, এখানে কিন্তু ডাবল ব্যবহার করা যাবে না। ঠিক আছে, আচ্ছা এবার ধরো এখানে কপি করলাম এটা এখান থেকে, আচ্ছা পুরোটাই কপি করি, কপি করলাম, এখানে দিয়ে দিলাম এটা। এখানে কালার দিব হচ্ছে কি, এটা কালার দেবো রেড, ভুল হলে লাল কালার দেখাবে রেড, আর সঠিক হলে সবুজ কালার দেখাবে। এখানে H1 দিয়ে দিলাম। ঠিক আছে, এবার চলো দেখি আমরা আমাদের কালার আসছে কিনা। লোড করলাম, এই যে ডাটাবেস কানেক্টেড সাকসেসফুলি, সবুজ ভাই দেখা, সবুজ কালার, তাই না, এসলে সবুজ কালার দেখে চলে আসছে। আর যদি এখানে ভুল করে দিই তাহলে কি হবে, ধর এখানে এন্টার বাদ দিলাম ডাটাবেসের, এবার রিলোড করলাম এখানে গিয়ে, এই যে সরি ডাটাবেস নট কানেক্টেড, লাল কালার দেখাচ্ছে। অটোমেটিক্যালি কি কম্পিউটার এটা লাল কালারে দেখাবে, সবুজ কালারে দেখাবে। বুঝতে পারলে বিষয়টা কি? এবার দেখাচ্ছে আমরা সঠিক এবং ভুলের মানে ডাটাবেসকে মানে লজিক্যালি কাজ করে, মানুষের যেন বুদ্ধিতে কাজ করে। এইভাবে তোমাদের যখন একটা ফেসবুকে লগ ইন করো, ঠিক একইভাবে ওকে লেখা থাকে যে পাসওয়ার্ড ইউজার নেম ইরর, বুঝো নাই, এরকম মেসেজ লেখা থাকে ওদের, যে যদি ম্যাচ না হয় তাহলে কি শো করবে, ডাটাবেস পাসওয়ার্ড ম্যাচ না হলে তাহলে কোনটা শো করবে, আর ম্যাচ হলে কোনটা শো করবে। ইউজার নেম পাসওয়ার্ড ম্যাচ হলো না, তাহলে ইউজার নেম পাসওয়ার্ড ইনভ্যালিড দেখায়, এইভাবে লেখা থাকে। ঠিক আছে, আর যদি ভ্যালিড হয় তাহলে এরকম দেখায় ডাটাবেস কানেক্টেড বা লগ ইন সাকসেসফুল দেখায়। বুঝতে পারলে কি? তো আমরা এখানে দিয়ে দিলাম নিউ ডিবি। এখন যদি আমি রিলোড করি দেখো, লালটা চলে যাবে, সবুজ চলে আসবে, এই যে ডাটাবেস কানেক্টেড সাকসেসফুলি। তাহলে এগুলো তোমার বাসায় প্র্যাকটিস করবা। ঠিক আছে।